আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু ৭১ দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না। তারা দেশটাকে কার্যত একটি গুরুস্থানে পরিণত করেছিল। জায়গায় জায়গায় ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ। ব্যাংক ডাকাতি, বড় নেতার ছেলেরা পর্যন্ত ব্যাংক ডাকাতিতে লেগে গেল। মা বোনরা ইজ্জত নিয়ে ঘর থেকে বের হয়ে আবার ফিরতে পারবে তার কোনো নিশ্চয়তা ছিল না। রিলিফ আসলো বিপন্ন বাংলাদেশের অসহায় মানুষের জন্যে, সেই রিলিফ বাংলাদেশ পর্যন্ত পৌঁছতে পারল না, তার আগেই বিক্রি হয়ে গেল। ৭৪-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, তাদের দাফন করার মতো সরকারের কোনো সময় ছিল না। জনগণ যেভাবে পেরেছে সেই বেওয়ারিশ লাশদেরকে দাফন করেছে। ঢাকায় আঞ্জুমানে মুফিদুল ইসলাম এই দায়িত্ব পালন করেছে। শুধু মুফিদুল ইসলামই কয়েক হাজার নয়, লক্ষ লাশ তারা দাফন করেছে। এমন একটি বাংলাদেশ তখন আমরা পেয়েছিলাম। আমরা ধারণা করি শেখ মুজিবুর রহমান সাহেব তার সমস্ত যোগ্যতা আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু ৭১ দিনই বাংলাদেশ চালাতে পারবেন না। তার প্রয়োজন হবে তার সহযোগীদের সহযোগিতা। সেই সহযোগিতা তিনি পান নাই। আক্ষেপ করে অনেক কথাই তিনি বলে গেছেন, আমি এগুলো এখন বলতে চাই না।